আসসালামু আলাইকুম। আমি মারুফ হাসান পলাশ @freedom.1971 আমার ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে অভিনন্দন। আগামী 7 দিনের মধ্যে আওয়ামী লীগ উঠে দাঁড়াবে। যারা আমার সমসাময়িক বিষয়ের উপর ইউটিউবে যে পোস্টগুলো দিয়েছি সেগুলি দেখেছেন, তাদের জন্য আজকের এই আলোচনা বুঝতে সহজ হবে। আর অন্যরা হঠাৎ করে আজকের এই প্রোগ্রাম দেখলে ঠিকঠাক হয়তো বুঝতে পারবেন না। যা হোক, গত পর্বে বলেছিলাম বাংলাদেশের রাজনীতি গাজা পর্যন্ত এসে থেমে আছে। পরবর্তী অডিও বার্তা বের না হলে আর কিছুই বলা যাবে না। ঠিক তার কয়েক ঘন্টা পরপরই আরেকটি অডিও বার্তা বেরিয়েছে। সেই অডিও বার্তা এবং বর্তমান বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি বিশ্লেষণ করলে মোটামুটি আগামী 7 দিনের মধ্যে আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে, এটা বোঝা যায়। তো আসুন বিশ্লেষণে যাই। আলোচনার আগে গত পর্বে একটি অডিও বার্তা, সেই বার্তাটি আগে শুনে নিই, তারপরে আমরা আলোচনায় আসি। মনে জোর নিয়ে থাকেন, আর ওই বিএনপি আর জামাতে বললে বেশি লাফালাফি না করতে, তাদের দিন ঘনিয়ে এসেছে। খুব বেশি দিন এই লম্ব থাকবে না। কারাগারে কত জায়গা আছে আমি জিজ্ঞেস করি নিউজের কাছে, পালাবারও তো পথ পাবে না। এত অবিচার, এত অন্যায়। ভাষণটি শুনলেন। ঠিক এই ধরনের অডিও বার্তার পর যাদের উদ্দেশ্যে এই বার্তাটি আসলে দেওয়া, তারা একটু নড়ে চড়ে বসলেন এবং ঠিক সেই সময় গাজা ইস্যুতে সবাই একজোট হয়ে একই মঞ্চে দাঁড়ালেন। মোটামুটিভাবে বোঝাতে সক্ষম হয়েছেন তারা এখনও শক্তিতে অটুট। অন্যদিকে অন্যান্য ঘটনাগুলো আর কি উল্টো দিকে ঘুরতে লাগলো। অর্থাৎ শেখ হাসিনার বক্তব্যের সাথে পরিবেশের যে একটা মিল খুঁজে পাওয়া যাচ্ছিল, তারও যেন একটা ছন্দপতন ঘটল। তাই গত পর্বে বলেছিলাম বাংলাদেশের বর্তমান রাজনীতি গাজা পর্যন্ত এসে স্থগিত হয়ে গেছে। পরবর্তীতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অডিও বার্তা না পাওয়া পর্যন্ত আসলে আর সঠিক করে বা বিশ্লেষণ করে কিছু বলা যাচ্ছে না। তো এই ধরনের একটি পোস্ট দেওয়ার 4 ঘন্টা থেকে 6 ঘন্টা পরই আরেকটি অডিও বার্তা আর কি প্রকাশ পায়। তো আগে আমরা আসুন এই সর্বশেষ অডিওটি শুনেন। এবার মেরে যাবে আর বসে বসে মার খাবে, এটা না। নেত্রী হুকুম দেন, হুকুম লাগবে না, হুকুম এখনই দিয়ে দিচ্ছি। এক গালে চর মারলে আর এক গাল পেতে দেওয়া না, পারলে আর একটা চর কষে মারা। যে আমরা এটা করতে পারবো, ওটা করতে পারবো বললে হবে না, এখন থেকে করা শুরু করতে হবে। বক্তব্যটি শুনলেন। প্রথমে আমার কাছে বক্তব্যটি কেমন যেন ঘোরের মতো মনে হয়েছে। কিভাবে সম্ভব এই পরিস্থিতিতে উনি যা বললেন? এই ভাবতে ভাবতে আমার 3-4 ঘন্টা কেটে গেল। তারপরও আমি আসলে এর কোনো কিছুই খুঁজে পাচ্ছিলাম না। তো পরের দিন সকালবেলা মোটামুটি খেয়াল করলাম যে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে কিছু একটা পরিবর্তন ঘটতে শুরু করেছে। সেই দিন দুপুরবেলা দেখলাম আওয়ামী লীগ মিছিল নিয়ে ঢাকা শহরে রাস্তায় নেমেছে। তো এই মিছিলটি আস্তে আস্তে আগামী 7 দিনের মধ্যে আরও বাড়বে আমার মনে হয়, এবং আওয়ামী লীগ তার অবস্থান তৈরি করে ফেলবে। তবে একটি কথা স্পষ্ট করে বলা যায় যে আওয়ামী লীগকে দাঁড় না করানো পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরবেন না। এ ব্যাপারে ভারত তাকে পূর্ণ সহযোগিতা করছে, এটা নিশ্চিত। যার ফলে ভারত খুব ভালো করে জানে বাংলাদেশের অর্থনীতির চাকা
ঘোরার পিছনে ভারতের দরকার আছে, আর তাই ভারত সেই কৌশল অবলম্বন করেছে। তারা সুতা রপ্তানি বন্ধ করে দিয়েছে, বাণিজ্য পরিবহন নিষেধাজ্ঞা দিয়েছে, অর্থাৎ আমাদের অর্থনীতির চাকাটাকে দুর্বল করে দিতে চেয়েছে। ফলে সাধারণ মানুষ অর্থনীতির টানাপোড়েনে ক্ষিপ্ত হয়ে উঠছে। অন্যদিকে অর্থনীতির চাকা ঘোরাবে নাকি শেখ হাসিনার দেশে আসা ঠেকাবে, এই পেরেশানির মধ্যেই পড়ে আছে বর্তমান সরকার ও সরকার সমর্থকরা। মাঝখান থেকে জনগণ ক্ষেপে আওয়ামী লীগ হয়ে যাচ্ছে। নিশ্চিত থাকুন, অল্প কিছুদিনের মধ্যেই আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে, তারপর প্রবেশ করবে শেখ হাসিনা। আজ এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।